আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। জুমা মুবারক সবাইকে। আর শুক্রবার, প্রত্যেক দিন শুক্রবারে নামাজ পড়তে আমার দেরি হয়ে যায় রান্না সেরে। এই জন্য আমি আজকে সকল কিছু আগে করে সেরে নিচ্ছি, যেমন গরম মোছা, কাপড় কাচা, ঘর গোছানো, সকল কিছু ওকে করে গোসল করে পরে রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এটা দিচ্ছি চুলায় দিয়ে। যেটা ভাজাভাজি করছি সেটা হচ্ছে আলু ভাজি, আলু আর সিম ভাজি করতেছি। গরুর মাংস রান্না করব আর একটু মাছ বানা করব। বাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। প্রেসার কুকারে গরুর মাংস রান্না করব। প্রেসার কুকারে মশলাটা কষাইয়ে মাংস দিচ্ছি, মাংস দেওয়ার পরে মাংসটা কষানো হয়ে গেছে। এখন ডেকে দিব, কয়েকটা সিটি হলে মাংসটা হয়ে যাবে। আর চুলায় মাছ দিচ্ছি, মায়ের মাছটা ভাজি করে বোনা করব। মাংসটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। প্রেসার কুকারে বেশি আবার ঝোল লাগে না, কারণ প্রেসার কুকারে চাপাই দিলে, ঢাকনা দিয়ে ঢেকে দিলে সিটি বাজে তখন গ্যাসটা বেরোতে পারে না, ঘেমে অনেকটা পানি তৈরি হয়। এই জন্য বেশি একটা ঝোল দিতে হবে না। সাধারণ কড়াই ইয়েতে আমরা যেভাবে রান্না করি, যে একটু ঝোল লাগে মাংস সিদ্ধ করার জন্য, তো প্রেসার কুকারে কিন্তু তার থেকে অর্ধেকেরও কম লাগে পানি। মাংসটা কষানোর পর প্রেসারে দিয়ে দিলাম। রেডিতে মাছটা বোনা করবো, মাছটা দিয়ে নিচে আগে। মাছ বোনাটা হয়ে গেছে। মাছটা আজকে এসে ভাজার সময় ভেঙে গেছে, এই জন্য এরকম লাগতেছে। হয়ে গেছে মাছ বোনা, নামিয়ে নিব। এতে মাংস অলরেডি 3-4টা চিটি দিয়ে দিই, 1/2টা দিতে হয়ে গেল মাছ ভাজি, মাছ বোনা কালারটা অনেক সুন্দর আসছে আজকে। মাছটা ভেঙে গেছে, তারপরেও খেতে ভালো লাগবে কারণ মাছটা ভালো। আর মাংসটা হয়ে গেছে, 5টা চিটি হয়ে গেছে, সেই জন্য চুলা বন্ধ করে দিয়েছি। আর আলু ভাজিটা তো অনেক আগে নামিয়ে নিয়েছি। তো এইটুকু ছিল আজকে দুপুরের আয়োজন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসার পর্যন্ত সবাই সুস্থ থাকেন। সবার জন্য আমার তরফ থেকে মঙ্গল কামনা রইল। আল্লাহ হাফেজ।